this is Vipasha. Welcome or welcome back to my YouTube channel. তো আমি জাস্ট স্নান করে আসলাম। আর আজকে আমার একটা শ্যুট আছে, ওই জন্য সকাল সকাল আমি স্নান টান করে রেডি হয়ে নিয়েছি, মানে এখনো রেডি হয়নি, জাস্ট ফ্রেশ হলাম। তো আমার সকাল সকাল রেডি হতে হবে শ্যুটের জন্য। অ্যান্ড রেডি হওয়ার সময় আমি দেখি আমার ফেসের হেয়ার গ্রোথ প্রচুর হয়েছে। তো হেয়ার রিমুভ করতেই হবে মেকআপ করার আগে। তো আমি ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি আমার ফেসের হেয়ার রিমুভ কী করে করি। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা হেয়ার গ্রোথ হয়েছে, আই থিঙ্ক বোঝা যাচ্ছে। অ্যান্ড আপার লিপসে, এই পাশে, পুরো ফেসে প্রায় 1 মাস না, প্রায় 15 থেকে 20 দিন হয়ে গেছে আমি ট্রিম করি না। স্টার্ট করার আগে আমি আমার চুলটা বেঁধে নিই ভালো করে। আমি কিন্তু এর আগেও অনেক ভিডিও বানিয়েছি যে কীভাবে আমি আমার ফেসের হেয়ার রিমুভ করি। হয়তো তোমরা অনেকেই দেখেছো, আবার দেখোনি। তো আজকেও আমি তোমাদের সঙ্গে সেই সেম জিনিসটাই শেয়ার করবো। প্রায় 2 বছর হয়ে গেছে আমি কিন্তু শেভ করি না। আমি একদম প্রথম প্রথম শেভ করতাম, বাট এখন আর আমি শেভ করি না, আমি ট্রিম করি। তার একটা কারণ আছে কেন আমি ট্রিম করি বলছি। তো 2-3 বছর আগে না পিম্পলের ভীষণ সমস্যা হচ্ছিল, আমি জানি না এটা শেভ করার জন্যই কিনা। অ্যাকচুয়ালি শেভ করার জন্য না, হরমোনাল প্রবলেমের জন্যই আই গেস পিম্পল হচ্ছিল এত বেশি। বাট তখনই আমি শেভ করা ছেড়ে দিই আর ট্রিমার ইউজ করা শুরু করি। আর অনেক সময় কিন্তু শেভ করলেও পিম্পল হয়, যাদের সেন্সিটিভ স্কিন তাদের তো পিম্পল হতেই পারে। অনেক সময় অ্যাকনে প্রোন স্কিন আর শেভ না করাই ভালো, তাহলে পিম্পলটা আরও বেশি বেড়ে যায় আর কি। তো সেই জন্যে আমি অনেক বছর হয়েছে শেভ করা ছেড়ে দিয়েছি, মানে কমপ্লিটলি শেভ করা ছাড়িনি। আমি আমার আপার লিপস মাঝে মধ্যেই আমি শেভ করি, শুধু আপার লিপসটা, আর মাঝে মধ্যে ফোরহেড। বাট এই পুরো চিক এরিয়াটা একদমই আমি শেভ করি না। আমি যে ট্রিমারটা ইউজ করি সেটা হলো এটা ব্রনের মিনি ফেস ট্রিমার। এটার মধ্যে একটা ব্যাটারি আছে, তো ব্যাটারিটা মাঝে মাঝে চেঞ্জ করতে হয়। এটা প্রায় 2 বছরের বেশি হয়ে গেছে আমি ইউজ করছি, লাইক ওয়ান টাইম ইনভেস্টমেন্ট করলেই 2 থেকে 3 বছর হামেশাই চলে যাবে। তো এইভাবে এটা অন অন করতে হয়, এইভাবে অফ হয়ে গেল। অ্যান্ড ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এদিকে ঘোরাতে, সরি এইদিকে ঘোরাতে হবে। ব্যাটারিটা চেঞ্জ করার জন্য এইভাবে ঘোরালেই ব্যাটারিটা চেঞ্জ করতে পারবে তোমরা। অন হয়ে গেছে এটা, এখানে একটা লাইট জ্বলে। স্টার্ট করছি। তোমরা এটা সার্কুলার মোশনে এরকম মুভ করতে পারো বা এরকম আপার ডাইরেকশনে। এটা দিয়ে কিন্তু আপার লিপসও খুব ভালোভাবে রিমুভ হয়। আজকে আমি এই ট্রিমারটা ইউজ করবো আমার পুরো ফেসের হেয়ার রিমুভ করার জন্য। আজকে আমি আর আপার লিপস শেভ করছি না, জাস্ট 1 থেকে 2 মিনিট লাগে হাফ ফেসের হেয়ারটা রিমুভ করতে। অ্যান্ড তোমরা দেখতে পাচ্ছ কতটা ক্লিন দেখাচ্ছে এখন, কতটা ক্লিন হয়ে গেছে এই পাশটা। অ্যান্ড এই পাশটা দেখতে পাচ্ছ, ডিফারেন্সটা কিন্তু ভালোই বোঝা যাচ্ছে। ওকে, যে হেয়ারগুলো রিমুভ হচ্ছে সেটা জমা হয় এখানে। এটা এরকমভাবে ডিট্যাচ করে তোমরা কিন্তু ইজিলি এটা ক্লিন করতে পারবে। অ্যান্ড দেখতে পাচ্ছ কতটা হেয়ার এর মধ্যে জমেছে। সেম ভাবে আমার এই ফেসের হেয়ারগুলো রিমুভ করে নেব। করা ডান। অ্যান্ড ইউ গ্যাস ক্যান সি আমার ফেসটা কতটা ক্লিয়ার লাগছে। সমস্ত হেয়ার ভীষণ ভালোভাবে রিমুভ হয়ে গেছে, এবার ভীষণই ফ্রেশ লাগছে। তো এবার বলি আমি ফেসের হেয়ার রিমুভ করার পর কীভাবে স্কিন কেয়ার করি। অন্তত 2 দিন আমি কোনো অ্যাক্টিভস ইউজ করি না, মানে যেদিন আমি ফেসটা ট্রিম করছি সেদিন। অ্যান্ড তার পরের দিনও আমি কোনো অ্যাক্টিভস ইউজ করি না, লাইক সিরাম, অনলি ময়শ্চারাইজার। হয়তো একটু টোনার ইউজ করলাম, দেন ময়শ্চারাইজার, দ্যাটস ইট। তো এখন আমি ইউজ করব এই ময়শ্চারাইজারটা, নিউট্রিজেনার হাইড্রো বুস্ট হাইলোরিক অ্যাসিড নারিশিং ক্রিম। আমি আজকে কোনো টোনারও ইউজ করছি না, জাস্ট এই ময়শ্চারাইজারটা ইউজ করছি।
ময়শ্চারাইজার অ্যাপ্লাই করা হয়ে গেছে অ্যান্ড মাই ফেস ইজ গ্লোয়িং নাও। আচ্ছা, আরেকটা যে ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি যখন আমার আপার লিপস মাঝে মধ্যে শেভ করি তখন আমি ইউজ করি এই রেজারটা। মানে আমি লাস্ট 2 মান্থস ধরে তো এই রেজারটা ইউজ করি। এটা হলো আজার ফেশিয়াল রেজার। বেশ ভালো, সুন্দর গ্লাইড হয়, ধরতেও ইজি। তো এটা ভীষণই হেল্পফুল আমার মনে হয়েছে, মানে রেজারটা আমার খুব ভালো লেগেছে। এছাড়াও আরও যে রেজারগুলো আমি ইউজ করেছি সেটা হলো কার্মেসি রেজার, দেন বোম্বে শেভিং, আই থিঙ্ক বোম্বে শেভিং ব্র্যান্ডটার নাম। তো ওই রেজারগুলো খুব ভালো, কার্মেসিরটাও খুব ভালো, অ্যান্ড এই আজার এই রেজারগুলো বেশ ভালো। তো মাঝে মধ্যে আমি আইব্রোজটা যদি একটু কি বলবো, একটু হালকা হালকা হেয়ার গ্রোথ হয় তখন আমি জাস্ট এইভাবে এই মিডল পার্টটা রিমুভ করে নিই, দেন আপার লিপস রিমুভ করি। আপার লিপসে আমার মনে হয় হেয়ার গ্রোথ একটু বেশি হয়, তো তখন আমি এই রেজারটা ইউজ করি। বাট এই পোর্শনে যেটা বললামই, আমার এই চিপ পোর্শনে কখনোই আমি রেজার এখন আমি ইউজ করিই না, 2-3 বছর আগে করতাম। তো দ্যাটস ইট। তো আমি বলবো যে এই ট্রিমারটা একবার ইউজ করে দেখো। এটা হলো ব্রনের মিনি ফেশিয়াল ট্রিমার, মানে ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, মানে জাস্ট একবার ইনভেস্ট করতে হবে। এটা 2-3 বছর তো হামেশাই চলে যাবে। আমি তো 2 বছর ইউজ করছি, 2 বছরের বেশি হয়ে গেছে এটা ইউজ করছি, অ্যান্ড এখনও কিন্তু খুব ভালো এটা কাজ করছে। 1-2 বার ব্যাটারি মনে হয় চেঞ্জ করেছি, বাস দ্যাটস ইট। এগুলোর লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা প্লিজ চেক করে নিও। ওকে, বাই।